নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি না পারি, এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে। আমি প্রত্যেকটা দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা, শুরু করছি এই সাপ্তাহিক রাশিফল। এবং অন্তত এরকম 500 জন আছেন, আমি জানি অনেকে দেখেন, 15-20 হাজার মানুষ দেখেন এক প্রত্যেক দিনের ভিডিওটা, কম নয়। কিন্তু এরকম 500 জন আছেন যারা এই সাপ্তাহিকটার জন্য অপেক্ষা করেন। এবং আমার পার্সোনালি বলা এটা যে আমার পার্সোনালি ফেভারিট এই ভিডিওটা, এটা ঘটনা। তো চলুন সাপ্তাহিকটা শুরু করি। 3টে পার্টে হয়, আপনারা জানেন। তো প্রথম পার্টটা আসি। কালকে 22শে সেপ্টেম্বর 2024 রবিবার, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, পঞ্চমী কৃষ্ণপক্ষ, বজ্র যোগ চলবে। তো বন্ধুরা, কালকে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে, ভালো ফল দেবে: কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণ, ধনিষ্ঠা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন। কালকে সূর্য প্রণাম করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করবেন, তাতে বেটার রেজাল্ট হবে। পূর্ব দিক সূর্যের দিক, এনার্জির দিক। বাস্তুতে সেই জন্য পূর্ব, উত্তর পূর্ব, এদের গুরুত্ব অপরিসীম। এই সমস্ত স্থানগুলোতে সেই কারণে যদি বাস্তুতে টয়লেট করে দেওয়া হয় বা এগুলো করা হয়, তখন কিন্তু বাস্তুর অনেকটা দোষ তৈরি হয়ে যায়। আমি বলি, আজকের ডেটে দাঁড়িয়ে, আগেকার দিনে আমি একটা বাড়িতে গেছিলাম, তার বাড়িটা সেই একটা মেদিনীপুরের দিকে। যাই হোক, অন্য প্রসঙ্গ চলে যাচ্ছি। বাড়িটা এরিয়াটা 2 বিঘে। বাড়িটা যখন ঢুকছি বা দেখছি, মনে হচ্ছে এরকম যদি আমার একটা বাড়ি থাকতো, বা এটা কিন্তু সেটা সম্ভব নয় আমাদের। 2 কাঠা, এই ব্যাপারগুলো তো আজকের ডেটে দাঁড়িয়ে 2 কাঠা তাও নেই, ফ্ল্যাট বাড়িতে থাকেন। তো যাই হোক, এই পূর্ব দিকে সূর্য প্রণাম করে কালকের দিনটা শুরু করুন, বা করলে ভালো হবে। তো কালকের দিনে সময়টা 7টা 24 মিনিট থেকে 11টা 10, বিকেল 4টে 50 থেকে প্রায় 9:30, দুটো ভালো সময়। 11টা 25 থেকে 1টা 3-5 ধরুন, কালকের দিনটা একটু দেখে ব্যবহার করবেন এই টাইমটাকে, অ্যাকচুয়ালি এই সময়টাকে। তো এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করুন, বা করলে আমার মনে হয় ভালো ফল বা ভালো রেজাল্ট আছে। তো বন্ধুরা, কালকে কালার আর সংখ্যাগুলো একটু বুঝে নিতে হবে, কোন রাশির ক্ষেত্রে কী কালার বা কী সংখ্যা আমরা কালকে ব্যবহার করব, বা ব্যবহার করলে আমরা ভালো ফল বা ভালো রেজাল্টগুলো পাবো। মেষ লাল 3, বৃষ 8 সবুজ, বৃষ, মিথুন সাদা 5, কর্কট লাল 7, সিংহ হলুদ 2, কন্যা সবুজ 4, তুলা সাদা টাইপ 8, বৃশ্চিক হলুদ 9, ধনু হলুদ টাইপগুলো 3, মকর ছাই সবুজ 2, কুম্ভ আকাশি হালকা নীল টাইপগুলো কালকের দিনে 7, মীন হলুদ 2-3 চলতে পারে, সাদাও চলতে পারে। তো এটা একটা দিক গেল বা জায়গা গেল, কালকের ইনফরমেশানগুলো গেল। তো চলুন সাপ্তাহিকে যাই। এই সপ্তাহ কী দেবে, কি হবে, কি হতে পারে, শুরু করি। আমি সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, আপনারা চাইছিলেন শুক্রের ট্রানজিট, তার রেজাল্টটা কি, আপনারা দেখে নিতে পারেন। চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশানে রয়েছে, দেখতে পারেন। তো চলুন শুরু করছি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। ট্রানজিট ভালো কথা বলছে। বৃষতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, বুধ, সিংহতে রবি কেতুর যোগটা খারাপ যোগ। এই যোগটা কন্যাতে মীনে রাহু, শনি বক্রী কুম্ভতে, তুলায় শুক্র নিজের ঘরে বসে থাকা, পাওয়ার পেয়ে গেছে। শুক্র পাওয়ার জন্য বৃহস্পতিও পাওয়ার পেয়েছে। তো এটা ঘটনা। এবং থার্ড হাউস যদি ন্যাচারাল জোড়াইকের, সেখানে মঙ্গল বসে আছে। তো প্রথম কথা, মেষ রাশি।
মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর ভালো হচ্ছে, শরীর ভালো হবে প্রথম কথা, এবং ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার এই সপ্তাহ। তাহলে অর্থনৈতিকভাবে স্থিরতা। দেখুন, কিছু বাধা কিন্তু কর্মসিদ্ধি, কাজ প্রগ্রেস পাওয়া, কাজে গতি আসা এবং কাজে এগিয়ে যাওয়া, এক্সপেক্টেড বেটার রেজাল্ট হচ্ছে। দায়িত্ব নিন এবং দায়িত্ব নিয়ে কাজ করুন, এটা সবচেয়ে বড় ব্যাপার। দায়িত্ব নিন, দায়িত্ব নিয়ে কাজ করুন, কাজ এগোবে, কাজে পজিটিভিটির জায়গা থাকছে। হায়ার অথরিটিস বা ওপর মহল সক্ষতা থাকবে, এবং কিছু কালিকদের সাথে একটু গণ্ডগোল হলেও সেটা মেজর কিছু ক্রাইসিস নেই। কাস্টমার সার্ভিস যথেষ্ট ভালো, লাক সাথ দেবে, লাক সাথ দিচ্ছে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তো বৃষরাশি স্টেবিলিটি এক্সপেক্টেড, চাকরি ক্ষেত্রে জব চেঞ্জেসের কথা বা পরিবর্তনের চেষ্টা কিন্তু করা যায়। ব্যবসা ঠিকঠাক, 2-3টে দিন খুব ভালো চলবে, কিন্তু বাদবাকি 2টো দিন বা 3টে দিন খুব ভালো চলবে, বাদবাকি দিনগুলো মানে 3টে দিন বা 4টে দিন ভোগাতে পারে। দেখবেন দাম্পত্য সুখ বাড়বে মেষের জাতক বা জাতিকাদের, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বাড়ছে, প্রেম ভোগাচ্ছে, প্রেমে চাপ রয়েছে, প্রেমিক প্রেমিকারা একটু সাবধান থাকুন। পঞ্চমপতি কেতুযুক্ত, পঞ্চমে ষষ্ঠপতি বসে থাকা, প্রেমে গণ্ডগোল, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে। লিগাল ব্যাপার স্যাপার ভালো, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম পজিটিভ, কথাবার্তা এগোনো যায়, কথাবার্তা বলা যায়। তো লিগাল ব্যাপার স্যাপার বা আইনি জটিলতা, জ্ঞাতি শত্রুতা এগুলো মিটতে পারে। ভাই বোনদেরকে একটু চাপে রাখতে পারেন, কন্ট্রোল করতে পারেন। বন্ধুত্ব খুব একটা ভালো নয়, দেখে চলবেন বন্ধুরা আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। তো দৈব সাপোর্ট করছে, আধিভৌতিক সাপোর্টগুলো করুণা বা কৃপা প্রাপ্তি হতে পারে। অশ্বিনী মেষ রাশি, এ সপ্তাহে আমি বলবো নতুন কোনো দায়িত্ব নেওয়ার জন্য খুব ভালো। ভরণী নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি বেশি করে কথা বলবেন, ম্যানেজ করবেন। বৃষরাশির জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু একটা ইস্যু হবে, স্বাস্থ্য অবনতি। প্যারেন্টস এজেড, এনাদের স্বাস্থ্য ভালো, এনাদের শরীর স্বাস্থ্যের জায়গা ঠিকঠাক। দেখুন, একটু বাজে খরচা বাড়তে পারে, একটু বাজে খরচা বাড়বে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে বা বেটার হচ্ছে। কর্মক্ষেত্রে টেনশান থাকবে, কর্মক্ষেত্রে টেনশান বা কর্মক্ষেত্রের একটা চাপ বা প্রেশার থেকে যাচ্ছে, কাজে খুব স্মুথ হচ্ছে না, কাজ খুব স্মুথ নয় এবং কাজের প্রবলেম দেখাচ্ছে। তো কোনো না কোনোভাবে আপনি কাজ বা কর্ম করার ক্ষেত্রে অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা পাচ্ছেন, শত্রুতা তৈরি হচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো বন্ধুরা, কর্মক্ষেত্র লক্ষ্য রাখুন, বিজনেস ক্ষেত্র ভালো, ব্যবসা বা ব্যবসা করার জায়গা যথেষ্ট ভালো, ব্যবসার গ্রোথ আশা করব। কাস্টমারদেরকে না গ্রিপে রাখতে পারবেন, সেলস বা মার্কেটিং করা পারসনসরা খুব ভালো রেজাল্ট পাবেন চাকরি ক্ষেত্রেও। কিন্তু চাকরি ক্ষেত্রে ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কিছু অযোগ্য লোকজন আপনার মাথার ওপর বসছে, নাচছে উঠে, এটা খেয়াল রাখবেন। এবং কিছু বন্ধু এরা কিন্তু সুযোগ নেবে, পুরো মাত্রায় সুযোগ নেবে, তো ব্রেন ওয়াশ করবে অপর মহলের, খেয়াল রাখবেন। বৃষর জাতক বা জাতিকাদের দাম্পত্য সুখ বৃদ্ধি, প্রেমে জটিলতা বৃদ্ধি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমে জটিলতা বৃদ্ধি। ইনলস বা শ্বশুর বাড়ি থেকে প্রবলেম, বাবার বাড়ির লোকজন ভালো ফল দিচ্ছে, মানে আমার পিতৃস্থান পিতৃকুল এটা ভালো হতে পারে, ভালো ফল দিতে পারে। বুদ্ধিমত্তার অ্যাপ্লাই করুন, ব্রেন ওয়ার্ক কিন্তু খুব ভালো, বিদ্যায় পজিটিভ রেজাল্ট রয়েছে। লিগাল ব্যাপার স্যাপার একটু ভোগাচ্ছে, সন্তান নিয়ে চাপ আছে, সন্তান সুখে বাধা, সন্তান অবাধ্য থাকা, খেয়াল রাখবেন। দৈব তবে সাপোর্ট করছে, বড় প্রবলেমের জায়গা নেই। বৃষকৃত্তিকা নক্ষত্র ইনভেস্টমেন্ট করবেন না। বৃষ রোহিণী নক্ষত্র কারুর ব্যাপারে থাকবেন না। বৃষ মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ওপর মহল থেকে সাবধান, সতর্ক থাকবেন। গ্রহণযোগ 5th হাউসে ওপর মহল ভোগাবে বা সাবধানে আমাকে থাকতে হচ্ছে। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুনের শরীরের উন্নতি, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। তো কোনো ট্যুর বা কোনো ট্রাভেল
ভালো হচ্ছে, কন্ট্যাক্টস বাড়ছে, পরিচিতি তৈরি হবে এবং কন্ট্যাক্টস বাড়তে পারে, পরিচিতি বা যোগাযোগগুলো তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কথা বলা, কথা এগোনো, এটা খুব ভালো হচ্ছে এবং অ্যাডজাস্টমেন্ট, সকলকে নিয়ে চলা, হয়তো পারছি না বাট চলা যাবে। সো শত্রুতা কমবে এবং শত্রুতার চাপ কমবে, এটা সবচেয়ে বড় কথা। আমি বলবো না খুব দ্রুততার সঙ্গে কাজ হবে, কিন্তু একটা ফ্লো মেনটেন হবে, একটা ফ্লো মেনটেন হচ্ছে, এটা এটা কিন্তু বন্ধুরা আমি বলতে পারি বেটার। তো কিছু ক্ষেত্রে একটু চাপ বা টেনশান থাকলেও কাজের গতি বা গতি প্রকৃতি ভালো চলছে। রিস্ক অ্যাভয়েড করবেন, রিস্ক অ্যাভয়েড করবেন, এক্সপেক্টেড বেটার। এবং এই সপ্তাহে বিজনেসে নতুন কাস্টমার পাবেন, বিজনেসে নতুন কাস্টমার পাবেন, বিজনেসের ফ্লোটা কিন্তু ভালো হচ্ছে, বিজনেস করে একটা তৃপ্তি বা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করবে। প্রেম ভালো, দাম্পত্য সুখে বাধা, পরিবারে কম বেশি বিরোধের চান্স রয়েছে, স্পেশালি পরিবারের মহিলাগুলোর সাথে বিরোধের জায়গা রয়েছে, দৈব সাপোর্ট করছে। তো পরিবারের ব্যাপারে একটু মুখ বুঝে চেপে পার করে নেওয়া উচিত। বন্ধুরা, কনসেন্ট্রেশনে মাঝে মাঝে প্রবলেম দেবে, যেটা এডুকেশানকে হ্যাম্পার করছে, সিলি মিস্টেক্স বাড়তে পারে। সন্তান সুখ অবশ্যই ভালো বা ওভারঅল ভালো আমি বলতে পারি আপনি যখন মিথুনের মানুষ। মিথুন মৃগশিরা নক্ষত্র, তাড়াহুড়ো করবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব বেশি সিক্রেসি নিয়ে কোনো কাজ করবেন না। হ্যাঁ, কোনো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অফিসের ক্ষেত্রে না গোপনীয়তা অ্যাভয়েড করা উচিত, এটা ব্যাপার। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বাড়তি হেডেক টেনশান নেওয়ার দরকার নেই। নেক্সট রাশি কর্কট। কর্কট এ সপ্তাহ অনেকটা স্টেবল, অনেকটা স্থিতিশীল বলতে পারি, এবং এটা সবচেয়ে বড় ব্যাপার, এটা খেয়াল রাখুন। শরীর ইমপ্রুভ করবে, ফ্যামিলি শরীর ভালো, ইনভেস্টমেন্ট ভালো হবে, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো প্রবলেম দিচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো প্রবলেম দিচ্ছে। চাকরি ক্ষেত্রে পার্টিকুলার কিছু প্রজেক্ট নিয়ে কাজ করা উচিত, পার্টিকুলার কিছু প্রজেক্ট বা কিছু কাজ বা কিছু জায়গা নিয়ে এগোনো উচিত, কিছু নির্দিষ্ট জায়গায় মাথা ঘামানো উচিত। এবং কি বলবো আপনাদেরকে, যে একটা ধারা বা ফ্লো মেনটেন করুন, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। 10 দিকে হেডেক নেবেন না, বড় কাজ হাত দিতে পারেন সেটাকে মেনটেন করুন, আমার মনে হয় বেটার হবে। বিজনেস অ্যাভারেজ চলছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বিজনেস খুব একটা ভালো নয় বা বিজনেসের জায়গা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। তো বিজনেস অ্যাভারেজ, মোটামুটি মিডিওকার চলবে। দাম্পত্য সুখ বাড়বে, 100 মানে অবশ্যই বাড়বে, এবং প্রেমও ভালো হচ্ছে। বন্ধুত্ব ভালো হবে। গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা, এজেড ফ্যামিলি পারসনস, এনাদের সাথে দূরত্ব বা ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল আইনি জটিলতা, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, দৈব সাপোর্ট করছে। তো অনেক জটিলতা, অনেক বিপত্তি, অনেক ঝঞ্ঝাট বা বাধা আমি কাটাতে পারবো বা কাটিয়ে যেতে পারবো আমি যখন কর্কটের মানুষ। কিন্তু বন্ধুরা, কর্কট রাশি হলে পারিবারিক জীবনে অশান্তি, গণ্ডগোল, গোলযোগ, আপনি হাউসওয়াইফ হলেও এই জায়গাটা কিন্তু থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। কর্কট পুনর্বসু নক্ষত্র, এ সপ্তাহে আপনি বড্ড বেশি টেনশান নিয়ে নিতে পারেন। পুষ্যা নক্ষত্র ধৈর্যচ্যুতি, অশ্লেষা নক্ষত্র এই সপ্তাহে বাবার সঙ্গে গণ্ডগোল লক্ষ্য রাখবেন। সিংহ রাশি, পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর খেয়াল রাখুন। আমি আশা করব ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কন্ট্যাক্টস বিল্ড হবে। কিন্তু অনেকটা দায়িত্বের বোঝা এবং চাপ এটা কিন্তু বাড়বে বন্ধুরা, এটা লক্ষ্য রাখবেন। আপনি যখন সিংহের মানুষ, তো কর্তব্য প্রচুর, কর্তব্যর বোঝা প্রচুর, চারজনের চাপটা আমার ঘাড়ে চাপছে আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। তো বন্ধুরা, এই প্রেশারটা থাকবে, ইনক্লুডিং হাউসওয়াইফ। আপনি হাউসওয়াইফ হলেও এই চাপ বা এই প্রেশারটা কিন্তু আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে থাকছে। তো বন্ধুরা, সিংহর ক্ষেত্রে এটা ভালো বললে ভালো, প্রবলেম বললে প্রবলেম, কিন্তু যতটা কাজ করব ততটা প্রফিট নেই, যতটা কাজ করছি ততটা প্রফিট আসছে না, এটা ব্যাপার।
এটা একটু লক্ষ্য রাখবেন। আপনি সিংহের মানুষ হলে ব্যবসায় উন্নতি রয়েছে, ব্যবসা বিজনেস ইমপ্রুভ করবে। দাম্পত্য জীবন ভোগান্তি, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, প্রেমে সাফল্য। আপনি এটা বুঝতে পারেন খুব বেশি জনের মন রেখে চলতে পারছেন না। তো এই জায়গাটা একটু দেখুন পার্সোনাল লাইফে। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, জ্ঞাতির লোকজন ঠিক হচ্ছে না। আইন আদালত কোর্ট কাছারি বেটার, বিদ্যা বেটার, সন্তান স্থান ঠিক আছে। দৈব পুরোমাত্রায় সাথ নেই। তো যেহেতু দৈব সাপোর্ট করছে না, তো এই চাপটা কিন্তু আমার ওপর বা আমাদের ওপর থাকছে। আমি যখন সিংহের মানুষ হচ্ছি, সিংহ মঘা বুঝে কথা বলা উচিত। পূর্ব ফাল্গুনি দায়িত্ব দেখে নেওয়া উচিত, প্রফিট আছে কিনা দেখবেন। উত্তর ফাল্গুনি আপনি এ সপ্তাহে খুব বেশি ধার দেনাতে জড়াবেন না, প্রবলেম বেড়ে যাবে বা প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে, এটা লক্ষ্য রাখুন। নেক্সট হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যা রাশির মানুষ, লাইফে ঝামেলা আছে এ সপ্তাহে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। যাবতীয় ট্রেস বা টেনশান বা প্রেশার, বদনাম যোগ কাজ করছে। হ্যাঁ, কারণ রাশিতে রবি কেতুর যোগ বদনামকে ইন্ডিকেট করে, এবং স্পেশালি রবি এখানে উত্তর ফাল্গুনি নক্ষত্রে বসে রয়েছে। এই কারণে আমি এই চাপটা বলছি, এবং কেতু বসে রয়েছে হস্তা নক্ষত্রে, তাহলে বদনাম বা কোনো ইমোশনাল টর্চার্ড হওয়া এর যোগ কাজ করছে। হেলথ ওয়াইজ ভালো, ফ্যামিলি হেলথ ভালো, অসুবিধা নেই। তো আমি আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, এটা কিন্তু ব্যাপার। ট্রাভেল চলতে পারে, বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না এ সপ্তাহে। তো ফ্লোটা মেনটেন করুন এবং চলুক। আমি এটা বলবো বেটার হচ্ছে, কিন্তু দেখে শুনে চলতে হবে, সাবধানে চলতে হবে। এবং স্পেশালি অফিস করা, অফিস চালানো, এটা কিন্তু প্রবলেমের। তো বন্ধুরা, এটা খেয়াল রাখুন, এটা লক্ষ্য রাখুন। আপনি যখন কন্যার মানুষ, যদিও যেহেতু দৈব সাপোর্ট করছে, তাই বাধা বিপত্তি বা প্রবলেমগুলো থেকে আপনি বেরিয়ে যেতে পারেন, কিন্তু হেডেক, টেনশান, স্ট্রেস থাকছে। ব্যবসা মোটামুটি হচ্ছে, 2-3টে দিন খুব ভালো হলেও বাদবাকি দিন একবারে বসা। দাম্পত্য তিক্ততা কিছুটা কমবে, প্রেম আংশিক শুভ, অসুবিধা চলবে, বন্ধুত্ব ভালো নয়। বিদ্যা এবং সন্তান স্থান, এডুকেশন বা বাচ্চা ছেলে মেয়ে থাকলে সেই ব্যাপারে আমি আশা করতে পারি আপনি পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারেন। লিগাল নিয়ে চাপ নেই, কিন্তু কন্যা দেখে চলতে হবে, বুঝে চলতে হবে, সাবধানে সিদ্ধান্ত নিতে হবে, ঝামেলায় যাওয়া যাবে না। সব মিলিয়ে যেখান থেকে আমার লাইফে ঝামেলা আসতে পারে আমি সাবধান থাকবো, বদনাম আসতে পারে। আপনি হাউসওয়াইফ হলেও, পারিবারিক ক্ষেত্র, যে আমি কিছু করিনি আমার ঘাড়ে বদনাম চেপে গেল, এগুলো লক্ষ্য রাখবেন। কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্র হলে মাথা ঠান্ডা রাখুন। হস্তা নক্ষত্র, অনেক রং অনেক রূপ দেখতে পাবেন। চিত্রা, লোকে আপনাকে কন্ট্রোল করছে, এটা খেয়াল রাখবেন। কেউ না কেউ, কোনো না কোনো পার্সন আমাকে কন্ট্রোল করছে, এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু ঘটনা বন্ধুরা। নেক্সট হচ্ছে তুলা। তুলা, শরীর সাবধান, শরীর সাবধান, এটা খেয়াল রাখুন। পয়সা বাড়বে, পয়সা বাড়বে, পয়সা আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দিচ্ছে। সাকসেস, লেট সাকসেস, কিন্তু সাকসেস, ধীরে ধীরে উন্নতি। একটা স্টিম ইঞ্জিন আস্তে আস্তে গরম হয়, তারপর ছুটতে থাকে, স্পিড বাড়তে থাকে। এটা তুলা রাশির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো তুলা ওভারঅল পজিটিভিটির দিকে যাচ্ছে, এবং ফ্লোটা কিন্তু ভালো হচ্ছে। ধীরে সুস্থে এগোনো উচিত, দৈব সাপোর্ট করবে, তাড়াহুড়োর দরকার নেই। আমি আপনাকে এটা বলতে পারি, বড় শত্রুতা, বড় প্রবলেম ক্রিয়েট করার লোকজন পাবেন না। বিজনেস ভাগ্য খুলতে পারে, হবে, এ সপ্তাহে হবে, এ সপ্তাহে হবে, দেখুন। তো যারা অনেক কিছু আশা করে বসে আছেন, অনেক দিক থেকে কিছু আশা করে বসে আছেন, এক্সপেক্টেড বেটার হচ্ছে, ইভেন লিগাল ভালো হচ্ছে। পার্টনারের সাপোর্ট নিন, পার্টনার, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ সাপোর্ট নিন। ভুল বোঝাবুঝি অশান্তি থাকলে মেটান। প্রেম কিন্তু ভালো নয়। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে প্রবলেম নেই, এডুকেশনে সাকসেস। পরিবারের প্রতি কর্তব্য করতে করতে দিন বা জীবন শেষ হতে পারে। এটা কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন। পরিবার পরিজন, তাদের প্রতি কর্তব্য, এটা কিন্তু দিন বা জীবনকে শেষ করতে পারে, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন তুলার মানুষ। তো ওভারঅল তুলার একটা ভালো সপ্তাহ। এডুকেশনটা খেয়াল রাখুন। পরিবারের মন রেখে খুব বেশি চলতে পারছেন না আপনি হাউসওয়াইফ হলেও, মানে আপনি যখন একজন হাউসওয়াইফ, মন রেখে, লোকের মন রেখে
দৈব সাপোর্ট করছে, এটা ঘটনা, কিন্তু এটা একটু দেখতে হবে। তুলা চিত্রা নক্ষত্র, রিল্যাক্সে কাজ করুন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টি কথায় কাজ হবে। তুলা বিশাখা নক্ষত্র, এ সপ্তাহে বড় ঝামেলা মিটতে পারে, বড় টেনশন ক্লিয়ার হতে পারে, বড় ট্রেস ক্লিয়ার হতে পারে। বৃশ্চিক, বন্ধুরা অনেক দিন ধরে বলছেন না বৃশ্চিক কবে ভালো, কি ভালো, কোথায় ভালো। বৃশ্চিক রাশির কর্মসিদ্ধি, কর্মসিদ্ধি, কাজ বৃদ্ধি এবং পয়সার চাপ কমবে, এটা কিন্তু ঘটনা। কিন্তু বন্ধুরা পরিবারের প্রত্যেকটা পারসনস, পরিবারের প্রত্যেকটা মানুষ বা সদস্যর শরীর খেয়াল রাখতে হবে। বাবা মা ভাই বোন সন্তান প্রত্যেকের, প্রতিটা মেম্বার বা মানুষের হেলথ কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে বা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে। আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, ইনভেস্টমেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেল বোথ সাইডে সাকসেস রয়েছে। কথা বলা, কথা এগোনো, দায়িত্ব নেওয়া। কিন্তু যখন আপনি কাজ করছেন আপনি 100% শিওর শট হয়ে কাজ করবেন। আমি ট্রেনে উঠছি, আমি টিকিট আছে, আমার টিকিট কেটেছি, তো কেউ আমাকে ধরবে না, আমি জানি আমার ধরলে টিকিট দেখাবো, তো আমার সিটটা কনফার্ম, এই ব্যাপারটা থাকুক, কাজ হবে। আপনি যেটা নিশ্চিত পারবেন সেই কাজগুলো করুন, কাজ করুন, অবশ্যই ভালো হচ্ছে। ইভেন বিজনেস কিছুটা হলেও ইমপ্রুভ করছে, কিছুটা হলেও ইমপ্রুভ করছে। দাম্পত্য জীবনে অস্থিরতা, আর্গুমেন্ট, ইগো। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো এবং প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন, কথা বলতে চাইছেন, এগোতে চাইছেন, ভালো। সন্তান সুখ ভালো, লিগাল ভোগাচ্ছে, পারিবারিক সুখ বাড়বে, শরীরগুলো ভালো নয়, পারিবারিক গোলযোগ মিটতে পারে। দাম্পত্য জীবনটা প্রবলেমের। বিদ্যা স্টেবল, বিদ্যা নিয়ে, পড়াশোনা নিয়ে খুব বেশি অসুবিধার জায়গা বৃশ্চিকের ক্ষেত্রে নেই। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো অনেক বেশি নেগেটিভ থটস মনের মধ্যে কাজ করছে। অনুরাধা যতই করুন নাম পাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, সময় নিয়ে কাজ করুন, সময়টা টাইম টেকিং ব্যাপারটা অ্যাপ্লিকেবল, সময় নেওয়া, সময় নিয়ে কাজ করা বা এটা দেখুন, তো এটা দেখতে হবে। তো বৃশ্চিকের পর আসে কে আসে, তো আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমি বলবো শর্টকাট নেওয়া এই সপ্তাহের জন্য সবচেয়ে বেস্ট রেজাল্ট দেবে। যতটা সহজে কথা বলে কার্যসিদ্ধি, এবং এটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তো ব্রেন ওয়ার্ক বেশি ভালো দৈবত থেকেও ব্রেন ওয়ার্কটা বেশি ভালো হচ্ছে। আমি বলবো বন্ধুরা এটা দেখুন, আপনি যখন ধনুর মানুষ, চতুর বা চালাকির দ্বারা মহৎ কার্য হয় না, কিন্তু এ সপ্তাহে হতে পারে। শরীর ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট কিন্তু দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার হচ্ছে। ফ্যামিলি, বাচ্চা, বাবা মা, সন্তান ঠিক আছে। আপনি যদি সঠিক জায়গায় সঠিক প্ল্যানিং, সঠিক চিন্তাভাবনা করতে পারেন, ব্রেন ওয়ার্ক করতে পারেন, এটার থেকে এটা ভালো সাকসেস দেবে, এটা আমি বলতে চাইছি। কপালের থেকে চিন্তা, এটা বেশি, এবং চিন্তা করে কপালকে নিয়ে চলতে পারলে তো আরও ভালো। তবে ব্যবসা আমার মনে হয় একটু ঘেঁটে রয়েছে। চাকরি ক্ষেত্রে যতটা ভালো, এবং চাকরি ক্ষেত্রে ওপর মহল, বস, আপনি ভাবছেন এই এত ভালো ভালো কথা ধনুর ক্ষেত্রে হতে পারে, কেন হতে পারে না? ধনু সারা জীবন খারাপ নয়, কোনো রাশিরই নয়, এটা দেখবেন। এটা ঘটনা। যখন বৃশ্চিকের সাড়ে সাথে চলেছে, বৃশ্চিক রাশির মানুষ পাগল হয়ে গেছিল। এখন দেখবেন এক দুজন বলেন যে আমার খুব খারাপ যাচ্ছে, বৃশ্চিক রাশি খারাপ, কিন্তু সেই কমেন্টটা নেই। দেখবেন ধনুরাশি আগে যতটা মানুষ বলতেন যে আমার খারাপ চলছে, নেই, যেটা মকর, কুম্ভ বা মীন বলছে। তো ভালো হচ্ছে। দাম্পত্য জীবন গণ্ডগোল হচ্ছে, প্রেম ঠিক আছে, দাম্পত্য ঠিক নেই। পরিবারের সাথে কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এবং স্পেশালি পরিবারের থেকে কিছু শত্রুতা, ভাই বোন এদের থেকে একটু শত্রুতা। বিদ্যা এবং সন্তান ঠিকঠাক, অসুবিধা নেই। ইনলস থেকে সমস্যা, এবং আপনার এক্ষেত্রে মুখ বুজে থাকাটা ভালো। আইনি জটিলতা ভালো, ভাগ বাটোয়ারার ব্যাপার অ্যাভয়েড করবেন, এবং চালাকি একটু করতে হবে, একটু প্ল্যানিং করতে হবে, এটা ব্যাপার। তো এটাই কিন্তু ধনু, এবং এটাই ধনুরাশির ক্ষেত্রে মুখ্য জায়গা। ধনু মূলা নক্ষত্র, পারিবারিক গোলযোগ চরমে উঠতে পারে। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই নক্ষত্রটা অতিরিক্ত ব্যয় করতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্র এ সপ্তাহে
একটাই প্রবলেম হচ্ছে, এমন কিছু ঝামেলা তৈরি হলো যেটা বড় হেডেক হয়ে গেল। এটা একটু খেয়াল রাখুন তো, বা লক্ষ্য রাখুন। মকর রাশি, আপনি যখন মকরের মানুষ, আমি বলবো যে লাইফে চাপ আসবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। বাবা মার হেলথ খেয়াল রাখুন। আপনার হেলথ ভালো, ক্যাশ নিয়ে প্রবলেম নেই, ক্যাশ নিয়ে প্রবলেম নেই। পুজোর মাস, একটু খরচা হচ্ছে, বাকি খরচা হলে অসুবিধা নেই। ট্রাভেল বেগ দেবে, ট্যুর বা ট্রাভেলগুলো দেখে করবেন। লিগাল, কোর্ট কাছারি, আইনি জটিলতা এটা ভোগাতে পারে। আমি বলবো লাইফের চাপটা আসবে পারিবারিক জীবন দিয়ে, এইটা কিন্তু খেয়াল রাখবেন। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনি যখন মকরের মানুষ, দাম্পত্য, ভাই বোন, বাবা মা বা আত্মীয় স্বজন, এই জায়গাটাই সমস্যা। আপনি একজন ভদ্রমহিলা হলে বা হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ি, ইনলস, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, এদের সাপোর্টটা পাবেন। কিন্তু পার্সোনাল লাইফ যেটা বাড়ির মধ্যে ঘেঁটে রয়েছে, কর্মক্ষেত্রে স্থিরতা, কর্মক্ষেত্রে স্থিরতা, স্টেবিলিটি এবং পজিটিভিটি, কাজের গ্রোথ রয়েছে, অফিস কালিগ, বন্ধুত্ব সাপোর্ট করছে। এবার দেখুন, হয়তো আমি দেখবেন মানে কি বলবো, হয়তো এক দুজন গণ্ডগোল করতে পারেন, কিন্তু মেজরিটি আমার ফরে দাঁড়াচ্ছে, বা মেজর লোকজনরা আমার ফরে রয়েছেন। এটা ব্যাপার বন্ধুরা। ব্যবসাও ঠিকঠাক, কিন্তু যদি আমার পরিবার ঠিক না থাকে, পরিবারে অশান্তি থাকে, আমি কাজে মন বসবে না, সমস্যা। সন্তান সুখ ঠিক আছে, সন্তান মোটামুটি বাধ্য থাকছে, শরীরগুলো ঠিক থাকছে। লিগাল ভোগাবে, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে। গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে একটু দেখে, একটু বুঝে। তো বন্ধুরা, স্পেশালি দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, পারিবারিক সমস্যা বা পারিবারিক চাপগুলোকে লক্ষ্য রাখবেন। দৈব সাথে আছে, কর্মক্ষেত্র, বিজনেস ক্ষেত্র, বাড়ির বাইরে যখন বেরোচ্ছি সেই জায়গাগুলো মোটামুটি ঠিকঠাক। তো এটা দেখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত টেম্পটেড হয়ে যাওয়া। শ্রবণা নক্ষত্র হলে আমি বলবো যে আপনি সব জিনিসগুলোকে ঘেঁটে ফেলতে পারেন, অতিরিক্ত স্ট্রেস, টেনশান সব মিলিয়ে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি অতিরিক্ত নির্ভরতা কারোর উপর দেখাবেন না, আপনি বেটার রেজাল্ট পাবেন এতে। কুম্ভ রাশি, কুম্ভের ক্ষেত্রে বাচ্চার শরীর একটু খেয়াল রাখবেন, বাচ্চার শরীর একটু খেয়াল রাখবেন। এজেড বাবা মা ঠিক আছেন, টাকার একটু চাপ রয়েছে, টাকার একটু চাপ বা টাকার একটু একটু প্রবলেম দেখাচ্ছে। ট্রাভেলগুলো ভালো হচ্ছে। বন্ধুরা, এই সবটা কিন্তু অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি হচ্ছে বা মোটামুটি চলছে। বিশাল কোনো অ্যাচিভমেন্ট হওয়া শক্ত, দৈব সাপোর্ট করছে না। তো হতে থাকুক, চলতে থাকুক, ফ্লোটা থাকুক, প্রসেসগুলো মেনটেন করুন। আপনি কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তিতে যাবেন না, নর্মাল থাকবেন, যতটা হচ্ছে হোক। আপনি এক্সট্রা হেডেক নেবেন, এক্সট্রা দেখাবেন, শো অফ করতে যাবেন, ভালো হতে যাবেন, ভালো নিজেকে তুলে ধরতে যাবেন, পারা শক্ত আছে। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র দেখে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও আপনি একটু দেখে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য ভোগাবে, পরিবারের সাপোর্টগুলো পাচ্ছি, বাবা মা ভাই বোনদের সাপোর্টগুলো পাচ্ছি। কিছু ক্ষেত্রে প্রতিবেশী, পারিবারিক পরিস্থিতিগুলো ঠিক নেই, হয়তো পরিবারের কোনো মানুষ অসুবিধাতে রয়েছেন, হেডেকটা আমার, ধরুন আমার বাড়িতে কেউ অসুস্থ, তো আমি তো ভালো থাকবো না, এই ব্যাপারটা হতে পারে। কিন্তু অশান্তির মতো জায়গা হচ্ছে না। কর্মক্ষেত্র, যত চাপ নেবেন তত জটিলতা বাড়তে পারে, এটা ঘটনা। তো এই জায়গাটাকে দেখবেন, বা এই জায়গাটাকে দেখতে হবে। বিদ্যা ভালো নয়, সন্তান ভালো, লিগাল ঠিকঠাক, প্রেম ভালো হচ্ছে, প্রেম ভালো, বন্ধুত্ব মোটামুটি, যে যার মতো। তো নর্মাল সপ্তাহ, একটা দুটো দিন ভীষণ চাপের হবে, একটা দুটো দিন খুব ভালো হবে, এইভাবে চালিয়ে নিতে হবে। বাট বিশাল কোনো অ্যাচিভমেন্ট, বিশাল কোনো প্রফিট হওয়াটা একটু শক্ত। ধনিষ্ঠা কুম্ভ রাশি হলে মেপে কথা বলবেন। শতভিসা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে আপনি ঝামেলাগুলোকে অ্যাভয়েড করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার জিনিস কাউকে দেবেন না, হাতছাড়া করবেন না, এটা বলতে পারি। তাহলে কিন্তু চাপ রয়েছে। মীন রাশি, লাস্ট রাশি হচ্ছে মীন রাশি।
মিনের জাতক বা জাতিকাদের শরীর ভালো হচ্ছে, টেনশান বাড়বে, টেনশান করে ফেলার যোগ রয়েছে, এটা ঘটনা। অহেতুক টেনশান, বন্ধুরা, টাকার ফ্লো ভালো হচ্ছে কিন্তু অতিরিক্ত ব্যয়, অপ্রয়োজনীয় ব্যয়, এটা কিন্তু নজর রাখবেন। আমি আপনাকে বলবো এই খারাপ দিকগুলো ধরবেন না। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, কিন্তু ভালো বেস্ট পার্ট, জট খুলবে, প্রবলেম সলভ হবে, প্রবলেম সলভ হচ্ছে, এবং কোনো ঝঞ্ঝাট, কোনো ঝামেলা, কোনো অশান্তি, অফিসিয়াল কোনো প্রবলেম, কথা এগোনো বেটার। তো আপনি যেটা নিয়ে টেনশন করছেন, আপনি সামনে থেকে দাঁড়িয়ে ফেস করে দেখুন না, আপনার প্রবলেম থাকবে না, প্রবলেম হওয়ার কথা নয়, এবং শত্রু দমন হতে পারে। তো এই সপ্তাহ প্রিভিয়াস সপ্তাহগুলোর থেকে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দেবে, অ্যাকচুয়ালি সাকসেস আছে, এবং সবচেয়ে বড় কথা পেন্ডিং প্রবলেমসগুলোকে আমি ফেস করে সলভ করতে পারছি, এটা বেস্ট পার্ট। আমি যখন মিনের মানুষ, ব্যবসা মন্দা, একটু মন্দা, একটু গণ্ডগোলের, আইন ভালো, দাম্পত্য ভালো, প্রেম চলছে, পরিবারের কিছু মানুষকে অ্যাভয়েড করতে হবে, বাচ্চাগুলো অতিরিক্ত বদমাইশি করবে, কথা শুনবে না, এটা হতে পারে, বিদ্যা ঠিকঠাক, এক্সাম কিছু থাকলে ভালো রেজাল্ট হচ্ছে। তো ওভারঅল ভালো সপ্তাহ, এবং কিছু ক্ষেত্রে নয়, লাক সাথ দেবে, কন্ট্যাক্টস বিল্ড হতে পারে। তো নিজের এবিলিটি, নিজের ক্যাপাসিটি, মীন রাশি 7:30 শুরু হয়ে মীন রাশি ভুলে গেছেন, একটু ট্রাই করে দেখুন, বেটার ফল ডেফিনেটলি আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আমি নিশ্চিত পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে না, মীন রাশির ক্ষেত্রে অনেকটা ভালো থাকবেন। মানসিক শান্তি যদি খোঁজেন আপনি পাবেন, টেনশনটাকে বাদ দিন, না হলে সবটা শেষ হয়ে যাবে, ভেবে ভেবে দুশ্চিন্তা করে সবটা শেষ হয়ে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো পারিবারিক অশান্তি চলছে, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে কথা বলতে প্রবলেম রয়েছে, কথাবার্তা মানে বলতে গিয়ে ভেবে পাচ্ছেন না কি বলবেন, কিভাবে তুলে ধরবেন, এই ব্যাপারটা। আর যখন আপনি রেবতী নক্ষত্রের মানুষ, আমি বলবো একটু পেছন থেকে একটু গোপনীয়তা মেনটেন করে কাজ করুন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট বা আপনি পজিটিভ রেজাল্টগুলো পাবেন। তো বন্ধুরা, এটাই হচ্ছে মোটামুটি এই সাপ্তাহিক রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। এটুকুই থাক সাপ্তাহিক রাশিফলটা। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমি আলোচনা করব ভেবেছি। এটা তো লাস্ট পার্টটা একটু আধ্যাত্মিকতার পার্ট থাকে, একটু আধ্যাত্মিক গল্প বা এই ধরনের ইনফরমেশনগুলো একটু তুলে ধরি, যেগুলো আপনাদেরকে কিছুটা ভালো লাগে জানতে, অনেক কিছু অনেক সময় জানতে করে। তো যাই হোক, আজকে যেটা নিয়ে আমি এটা নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করেছি, জানেন তো, যেটা বলতে চাইছি। তো চলুন ওটা শুরু করি। স্থান স্থান বা স্থানের একটা মাহাত্ম্য রয়েছে। এই স্থান মাহাত্ম্য নিয়ে আমি আপনাদের কাছে আজকে কিছু কথা বলবো। স্থানের মাহাত্ম্য বা গুরুত্ব, আপনারা ভাববেন স্থান আবার কি, স্থানের আবার কি মাহাত্ম্য? ইয়েস, আছে, সেটা নিয়ে বলবো। চলুন শুরু করছি। দেখবেন এবং এটা শুধু আমাদের কথা নয়, এটা যুগ যুগ ধরে সাধকরা, এটা কতটা আধ্যাত্মিকতার সাথে যাবে আমি জানি না, কিন্তু এই জিনিসগুলো জানার একটু দরকার। ধরুন আমি আমার বাড়িতে বসে রয়েছি, এটা আমার ঘর, এটা আমার সেট আপ, আমি বসে রয়েছি এখানে, আমি ফুললি কমফোর্টেবল যে ভাই আমার জায়গায় আমি রয়েছি, বলে না নিজের জায়গা, তো নিজের স্থান, এটাকে বলে স্থান মাহাত্ম্য, কনফিডেন্স বিল্ড করে দেয়। আবার আমি ধরুন কোনো বন্ধুর বাড়িতে রয়েছি, সেখানে আমি ভালো আছি, স্থান মাহাত্ম্য। কিন্তু আমি কোনো শত্রুর বাড়িতে রয়েছি, যে লোকটাকে আমি ভালো লাগে না, সেই লোকটার সঙ্গে আমি বসে রয়েছি, তো সেটাও স্থান মাহাত্ম্য, কিন্তু সেই মাহাত্ম্যটা আমার ভালো লাগছে না। তার মানে কি, আমার জায়গা বা আমার স্থান বা আমি যেখানে আছি সেই জায়গার কিছু নির্দিষ্ট কিছু ভাইবস রয়েছে। দক্ষিণ ভারতের এক সাধক ছিলেন বহু যুগ আগে, নামটা ঠিক মনে নেই, দক্ষিণ ভারতীয় সাধক, তো তিনি ওই বৈষ্ণব, মানে কৃষ্ণ মন্ত্র বলছেন, তিনি সারা জীবনে এত জপ করেছেন, এত কৃষ্ণ নাম বা
হরিনাম জপ করেছেন, সত্য মিথ্যা আমি জানি না, পড়া কথা, তার কি বলবো যে হাড়ের ওপর নাকি কৃষ্ণ নাম ভেসে উঠেছিল বা ফুটে উঠেছিল। তার মৃত্যুর পর কি বেশ নামটা জাস্ট ভুলে যাচ্ছি, আমি বলে দেবো কোনো একদিন, ছাপ পড়েছিল, ভাইবস। এটাই হচ্ছে স্থান মাহাত্ম্যকে তুলে ধরে। দেখবেন কিছু কিছু জায়গা টানে আমাদেরকে, এবং এটা বুঝতে পারবেন, দেখবেন কিছু মানুষ মাঝে মাঝেই মায়াপুর ছুটছে কারণ টানে, কিছু মানুষ মাঝে মাঝেই কাশি যাচ্ছে টানে, ওই স্থান বা ওই স্থানের মাহাত্ম্য, ওই ভাইবসটা আমরা ক্যাচ করি। এটাই হচ্ছে স্থানের মাহাত্ম্য, এবং ওই ভাইবসটা আমাদের ভাইবসের সাথে ভীষণ মাত্রায় অ্যাট্রাক্ট করে। ঠিক সেরকমই কিছু মানুষ দেখবেন মাঝে মাঝে, আমি দেখেছি এরকম কিছু জন আছেন, মানে কথায় কথায় পুরী ছোটেন, কথায় কথায়, 1 মাস 1.5 মাস 2 মাস অন্তর অন্তর 2 দিনের ছুটি, পুরী, চলো পুরী, শুক্রবার রাত্রে পুরী, আবার রোববার রাত্রে ব্যাক করে সোমবার সকালে অফিস। এইভাবে মানে ট্রেনগুলো তো ওরকম হয় যে রাত্রিবেলা এখানে 8টা 9টা 10টায় ছাড়ছে, ও পরের দিন সকাল 7টার মধ্যে নামিয়ে দিচ্ছে, আবার সেম। তো এইটা স্থানটা অ্যাট্রাক্ট করে মানুষকে, এবং সেই স্থান মাহাত্ম্যর জন্যই কিন্তু সাধকরা সবসময় নির্জনতা খোঁজেন। এবং এই জন্যই তারাপীঠ কিন্তু কোনো সতীপীঠ নয়, তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। সতীপীঠকে বলতে পারি কোনটা, কঙ্কালীতলা, কালীঘাট সতীপীঠ, হ্যাঁ, ফুল্লরা সতীপীঠ, এগুলো তো সতীপীঠ। কিন্তু তারাপীঠ কোনো সতীপীঠ নয়, তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। তারাপীঠের অন্যরকম মাহাত্ম্য রয়েছে। ওই স্থান, ওই শ্মশান, অ্যাকচুয়ালি বলা হয় যে শ্মশানটা জাগে, স্থানটা জেগে ওঠে। কারণ কি হয়, যুগ যুগ ধরে, পজিটিভ জায়গাটা যেটা, যুগ যুগ ধরে ওই জায়গাতে বা ওই 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 স্থানে কেউ সাধনা করেছেন, সে যখনই সাধনা করছেন, শুভ চিন্তা হচ্ছে বা পজিটিভ ভাইবস ফ্লো হচ্ছে, ওই জায়গার বলা হয় অণুপরমাণুগুলো একটা সুন্দর ফ্লোতে প্রবাহিত হতে থাকে, যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে। এবং দেখবেন এরকম কিছু জায়গা থাকে যেখানে গেলে মন অন্তর্মুখী হয়ে যায়। এই কারণেই তো আমরা মন্দিরে যাই বা মসজিদে যাই বা এই জায়গাগুলোয় যাই। দেখবেন এমন কিছু জায়গা আছে, কিছু মন্দির আছে, কিছু মানুষ আছে, দেখবেন যে খুব কষ্ট হলো, দুঃখ হলো, বা কোনো একটা কিছু জীবনে খুব ভালো, ভালো নয় খারাপ, ভালোটা আমরা শেয়ার করতে পারি, আনন্দ করি, হইহট্টগোল করি, আমরা কিছু নির্দিষ্ট জায়গায় যাওয়া পছন্দ করি। সেখানে গেলে কিছুক্ষণ টাইম কাটালে, সেখানে বসে থাকলে আমাদের মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যেতে থাকে। নেগেটিভ ভাইবসগুলোকে ওই স্থানের পজিটিভ ভাইবস টেনে নেয়। এটাই স্থান মাহাত্ম্য। এবং সেই কারণে যারা সাধনা করেন তারা শ্মশানে যান, তারা নির্জন স্থানে যান, গোপন স্থানে যান, এই কারণেই যান, কারণ ওই স্থানের মাহাত্ম্যগুলো, ওই স্থান তার মনকে আরও বেশি অন্তর্মুখী করে দেয়। এবং এখানে দুটো জিনিস একসাথে কাজ করে। এক হচ্ছে গুরুর প্রদর্শিত পথ, আর 2 হচ্ছে স্থান, দুটো মিলিয়ে মানুষকে জাগিয়ে দেয়। তাই জন্য জীবনে যারা আমাদের সাধক বা ঋষিকুল বা যুগ যুগান্তর ধরে যারা সাধনা করছেন, তাদের এবং এটা স্বামীজির জীবনেও দেখবেন আপনারা, যে তারা তীর্থ করতে বেরোন। আগেকার একটা কথাই প্রচলিত ছিল যে ভারত ভ্রমণে বেরোচ্ছি। ভারত ভ্রমণ কি? ভারতের এক একটা স্থানের এক একটা মন্দির দর্শন, এটাই তো ভারত ভ্রমণ, যেখানে যা মন্দির আছে। কারণ প্রত্যেকটা জায়গার পুজোর পদ্ধতি আলাদা, ভাইবসগুলো আলাদা, দেবতা আলাদা, দেবতার পুজোর প্রসেস আলাদা, আরতির প্রসেস আলাদা, এবং সেই অনুযায়ী ভাইবসগুলো তৈরি হয়। এটাই হচ্ছে স্থানের মাহাত্ম্য। সেই কারণে স্বামীজিও ভারত ভ্রমণ করেছেন, বা আগেকার দিনে পরিক্রমার ব্যাপার ছিল, বা তীর্থ ভ্রমণে যেতেন, এবং মন্দির দর্শন করো, বলা হতো পুণ্যক্ষেত্র দর্শন করো। কারণ সেই স্থানের ধূলিকণা বা এগুলো এতটাই পবিত্র হয় যে আমাদের সব পাপ হরণ করে। এবং এটাও ঘটনা
যুগ যুগান্তর ধরে এমন কিছু স্থান আছে যেগুলো সত্যি আশীর্বাদ পাওয়া স্থান। এক একটা জায়গায় এক এক রকমের আশীর্বাদ রয়েছে, যে এই জায়গায় গেলে এইটি হবে, এইটি হবে, বা এই জায়গায় গেলে এটা হবে। মানুষ তাহলে ভাবুন না, আপনারা, আমার বাড়ি তো তারকেশ্বর থেকে আমার বাড়ি তো বেশি দূর নয়। যখন শ্রাবণ মাস বা সোমবারগুলো চলে, লাখ লাখ লোক ওই পায়ে হেঁটে যাচ্ছে, পায়ে হেঁটে এক রাত্রিবেলা, বিকেলবেলা থেকে শুরু করে, মানে দুপুরবেলা থেকে শুরু হয়, সোমবার করে সারা মাসই ব্যাপী চলে। আমাদের ওখানে কিছু ওদিকে কিছু আত্মীয় স্বজন বা আমার ওদিকে অনেক ক্লায়েন্টও আছেন তারকেশ্বরের দিকের আছেন, তারা বলেন যে মেন যে রাস্তাটা, যেটা রাস্তা আর কি, যে শেওড়াফুলি থেকে যে তারকেশ্বর যাওয়ার রাস্তাটা, ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যায়। কিসের টানে? ওই স্থানের টানে ছুটছেন। এটাই স্থান মাহাত্ম্য, এবং এর আরও অসীম গুরুত্ব রয়েছে, অসীম গুরুত্ব রয়েছে। কিছু জায়গা আসন হয়ে যায়। আসন, আসন বলতে আমরা যে আসনে খেতে বসি আমরা ওটাকে আসন বলি। সাধকদের আসন কিন্তু অন্য, পঞ্চমুণ্ডির আসন, সপ্তমুণ্ডির আসন, একমুণ্ডির আসন, এরকম আসন, কিন্তু এগুলো তন্ত্রের ক্ষেত্রে। আবার কিছু জায়গা আসনটা কীরকম, যে ওই জায়গাটা এতটাই পবিত্র, ওখানে বসে সাধনা করলে অটোমেটিক্যালি সিদ্ধি লাভ হয়। সিদ্ধি লাভ মানে কি? সিদ্ধি লাভ মানে নিজেকে জানা। তা ওই স্থানের এমন কিছু মাহাত্ম্য রয়েছে, গুণাগুণ রয়েছে। এবং দেখবেন এই জন্যে আগেকার দিনে, এখন কতটা আছে না আছে জানা যায় না, প্রত্যেকটা গ্রাম বা প্রত্যেকটা জায়গাতে কিছু স্পেশাল স্থান থাকতো বা জায়গা থাকতো, যেগুলোকে তারা খুব মানতেন বা খুব কি বলবো, পজিটিভলি নিতেন। ওই স্থানের কিছু গুণাগুণ ছিল। এখনও গ্রামে গ্রামে এরকম অনেক পীরতলা আছে বা এগুলো আছে। আমি জাস্ট এগুলো উদাহরণ হিসেবে দিচ্ছি বা বলছি। তো এই ব্যাপারটা, আমাদের চলার পথে স্থানের মাহাত্ম্য অপরিসীম। স্থান বলতে শুধু জায়গাটা নয়, ওই পরিবেশটা, অ্যাম্বিয়েন্স যেটাকে বলা হয়, তো এর কিন্তু অপরিসীম বা অন্য রকমের মাহাত্ম্য রয়েছে। আমি জানি না আপনাদেরকে আমি কতটা বোঝাতে পারলাম বা কতটা ভালোভাবে তুলে ধরতে পারলাম। এর আরও অনেক ভেতরের ব্যাখ্যা আছে, আরও অনেক ভেতরের দিক রয়েছে। আপনাদের যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন। এর আরও যে গুপ্ত তথ্যগুলো সেগুলো আমি তুলে ধরবো, কী করে স্থান জাগে বা এরকম অনেক ব্যাপার আছে, কোন স্থান কিভাবে জাগে, কোন স্থান কিসের স্থান, এইরকম অনেক কিছু জিনিস রয়েছে। এবং জাগা বলে একটা কথা হয় আমাদের এগুলোতে, জাগে কিভাবে, বলে এই যে শ্মশান জাগে, কখন জাগে, কিভাবে জাগে, কেন জাগে, এই যে ব্যাপারগুলো, কেন লোকে তারাপীঠেই ছোটে, বক্রেশ্বরেই ছোটে, এরকম তো ব্যাপার আছে। বা কাশীর যে শ্মশান, কেন, স্থানের মাহাত্ম্য, এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু সময় তার প্রভাব অনেক গুণ বেড়ে যায়। বলা হয় যে ওই স্থানে ভৈরব স্বয়ং উপস্থিত হন। এরকম অনেক ব্যাপার আছে, এগুলো পুরো সিক্রেট কথা, এগুলো বলা উচিত নয়, বাট আপনারা জানাবেন। আমি চেষ্টা করব যতটুকু আমার লিমিটেড জ্ঞান সেগুলো, কারণ এই কারণেই তো মন্দির, প্রত্যেকটা দেবী মন্দির। আপনার কি মনে হয়, আমাদের কি মনে হয়, ধরুন তারাপীঠের মা তারা, তিনি কি নিজেকে রক্ষা করতে পারেন না? তার রক্ষার জন্য একজন ভৈরব রয়েছে। সব জায়গাতে, সব দেবী মন্দিরে একটি করে ভৈরব রয়েছে। কেন? এরকম অনেক ব্যাপার আছে। তো যাই হোক, আজকে এটুকুই থাক। হয়তো ভালোই লাগলো এই ইনফরমেশানগুলো। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। কেমন লাগলো কমেন্ট করবেন। ভালো লাগবে, কমেন্টগুলো পড়লে ভালো লাগে, আর কিছু না। একটা কমেন্ট করতে তো বেশিক্ষণ সময় লাগে না, একটু কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার।